কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে টানা ঝড় বৃষ্টিতে কার্যত উধাও তীব্র গরম। প্রতিদিন সন্ধ্যা নামলেই ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তেও এই পরিস্থিতির বড় পরিবর্তন নেই, বরং রবিবার ও সোমবার কালবৈশাখীর সম্ভাবনা বাড়ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস, যেখানে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার থেকে পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেও আবহাওয়া থাকবে অনুকূল নয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। এই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গে, তবে বুধবার থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টি কমার সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও এরপর রাজ্যে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে বলে ইঙ্গিত। টানা বৃষ্টির জেরে রাজ্য জুড়ে তাপমাত্রাও কিছুটা নেমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২২ ডিগ্রিতে, আর শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯৮% মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিন এই তাপমাত্রার ধারা মোটামুটি বজায় থাকবে।